আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের নতুন টিপস নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আজকে আমি আপনাদের VLOOKUP এর একটি ম্যাজিক টিপস, যে এমএস এক্সেল এ যে VLOOKUP এর ম্যাজিক টিপস দেখাবো অ্যাডভান্স লেভেলে। যে টিপসটা আপনারা এর আগে কখনো হয়তো মনে হয় দেখিনি। আহ, তো বেশি কথা না বলে আমি মেন ভিডিওতে চলে যাচ্ছি। তো আপনি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা ডেটাবেস। এখানে হেডার আছে সিরিয়াল নং, ডিস্ট্রিক্ট, ডিভিশন। তো এটাকে আমরা VLOOKUP ফর্মুলা কনভার্ট করব। তো এটা আপনারা আমরা সবাই জানি যে VLOOKUP ফর্মুলা ইউজ করতে হলে ডেমো ডাটাবেস লাগে। তো এটা হলো সেই ডাটাবেস, ডেমো ডাটাবেস। তো আজকে আমি আপনাদের দেখাবো যে এই ডাটাবেস ছাড়াই আপনি VLOOKUP ফর্মুলার সাহায্যে কাজ করতে পারবে। তো সেই টিপসটা আপনাদের দেখাচ্ছি। তো আমরা সাধারণত যেটা করে থাকি, ধরেন আমার VLOOKUP ফর্মুলার মাধ্যমে আমরা সিরিয়াল অনুযায়ী আমার ডিস্ট্রিক্ট নেমটা আমি বাহির করব। তো আমি এখানে টাইপ করি, ধরেন এখানে আমি বললাম যে সিরিয়াল নাম্বার, ডিস্ট্রিক্ট নেম আমরা VLOOKUP ফর্মুলার মাধ্যমে বাহির করব। তো এখানে ধরেন যে কোনো ডিস্ট্রিক্ট নেম বাহির করতে গেলে যে VLOOKUP ফর্মুলার মাধ্যমে আমরা ডিস্ট্রিক্ট নেম বাহির করব। তো প্রথমে আমরা ইকুয়াল সাইনকে কল করব, তারপরে আমরা VLOOKUP কে কল করব। VLOOKUP ট্যাপ করে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর আমার এখানে টেবিল এর দেখা এই সিনট্যাক্সে দেখাচ্ছে যে লুকআপ ভ্যালুটা হলো এই সিরিয়াল নাম্বারের এই কলামটা। ঠিক আছে, এটা দেওয়ার পর কমা দিলাম। কমা দেওয়ার পর এখানে বলতেছে টেবিল অ্যারিটা এটা হলো টেবিল অ্যারি। এটা আমি কন্ট্রোল শিফট ডাউন কে দিয়ে নিয়ে নিলাম। তো সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর কমা দিয়ে দিলাম। কমা দেওয়ার পর শিফট ব্যাক স্পেস বাটন দিয়ে চলে আসলাম। চলে আসার পর এখন এখানে আমি 2 দেব। এখন আমার কি যাচ্ছে, এখানে এখানে কলাম কলাম ইন্ডেক্স নাম্বার। তো আমার ডিস্ট্রিক্ট নেমটা যে আমি VLOOKUP-এর মাধ্যমে বাহির করব। তো ডিস্ট্রিক্ট নেম আমার কয় নাম্বার কলাম আছে, যে এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার। তাহলে 2, এখানে 2 নাম্বার দিলাম। 2 নাম্বার দেওয়ার পর কমা দেওয়ার পর এখন এখানে রেঞ্জ লুকআপ ফলস এক্সাক্ট ম্যাচ, এর জন্য আমি 0 দিয়ে দিলাম। 0 দেওয়ার পর ইন্টার দিয়ে দিলাম। ইন্টার দেওয়ার পর আমার এখানে কেন এরর দেখাচ্ছে, এনে দেখাচ্ছে, কারণটা হলো আমি এখানে আমার এর সিরিয়াল নাম্বার দেইনি, মানে ডিস্ট্রিক্টের যে সিরিয়াল নাম্বার সেটা দিইনি, এই জন্য এটা দেখাচ্ছে। ধরেন আমি সিরিয়াল নাম্বার দিলাম 1 নাম্বারে কি 1 নাম্বারে আসলো আমার ঢাকা। আমি যদি এখানে দিই 64, তাহলে 64 আমার কি আসতেছে, বরগুনা। আমি যদি এখানে দিই 55, 54, দেখেন এটা 54-তে নড়াইলে আসতেছে। তো আমি ধরেন এখানে আমি 1 দিলাম। 1 দেওয়ার পর আমি এভাবে ড্রাগ করে টেনে নিলাম। টেনে নেওয়ার পর ফিল সিরিজ করে দিলাম। দেখেন এরপরে আমি এটা ড্রাগ করে নিয়ে নিলাম। দেখেন সিরিয়াল বাই চলে আসলো ডিস্ট্রিক্ট নেম। কিন্তু আজকে আমি আপনাদের যেটা দেখাবো যে এরকম VLOOKUP ফর্মুলা ইউজ করার পর এভাবে আসে সাধারণত। কিন্তু যদি আমি এই ডেমো ডাটাটা যদি ডিলিট করে দিই, ডিলিট করে দেওয়ার পর দেখেন এখানে এরর দেখাচ্ছে। তো এই এররটা জানি না দেখায়, সেটাই আজকে আমার মেন টিপস অ্যান্ড ট্রিক্স। তো সেটা দেখতে হলে আমি ব্যাগে চলে গেলাম। ব্যাগে চলে যাওয়ার পর এটাকে আমি ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর নতুন করে আমি VLOOKUP ফর্মুলা ইউজ করবো। এই কলকে কল করলাম,
VLOOKUP ট্যাপ করে নিয়ে নিলাম। তারপরে টেবিল অ্যারেকে সিলেক্ট করলাম, কন্ট্রোল শিফট দিয়ে ডাউন বাটনকে সিলেক্ট করলাম। তারপর কমা দেওয়ার পর প্যাকেজে চলে আসলাম। চলে আসার পর কমা উঠিয়ে দিলাম। কমা উঠিয়ে দেওয়ার পর কমা উঠিয়ে দেওয়ার পর আমি এইটাকে এটা সিলেক্ট করছি, এটাকে ফাংশন কির F4 দিয়ে লক করে দিলাম। লক করে দেওয়ার পর ফাংশন কির F9 কে ট্যাপ করলাম। দেখেন ম্যাজিক। তো এখন দেখেন আমার এখানে কি আসছে, এখানে আসছে দিল। দেখেন আমার এই যে এই পর্যন্ত সবই চলে আসছে, সব ডিস্ট্রিক্টের নাম চলে আসছে। তখন আপনারা কি করবেন, এখানে যাবেন, এই যে এখানে তখন এখানে যাবেন, এখানে যাবেন বন্ধুরা, এই যে এখানে যাবেন, এখানে এখানে যাবেন। তো এখানে যে কি করবেন, এখানে ক্লিক করার পর কমা দিবেন। কমা দেওয়ার পর এখানে কি যাচ্ছে, যে আমার সিনট্যাক্স এখানে কি আছে, কলাম ইন্ডেক্স নাম। তো নাম্বার যে ডিস্ট্রিক্ট নেমটা যা আসবে, এটা আমার কয় নম্বর কলাম আছে, এটা 2 নম্বর কলাম আছে, আমার একদম 2 দিলাম। তারপর কমা দিলাম, তারপর 0 দিলাম, তারপর ইন্টার দিয়ে দিলাম। দেখেন বন্ধুরা ম্যাজিক। তো এখন এখানে এখানে আমি যদি এখন এটাকে এভাবে ড্র্যাগ করে নিয়ে নিলাম, নেওয়ার পর আমি যদি এটাকে ডিলিট করে দিই, দেখেন এখন ইরো চিহ্ন আসতেছে না। আমি যদি এখানে 55 লিখি, দেখেন মাগুরা আসতেছে। এনে যদি আমি 54 লিখি, মাগুরা আসতেছে, নয়াল আসতেছে। এখানে যদি আমি 40 লিখি, অন্যান্য কান্ট্রি চলে আসছে, অন্যান্য ডিস্ট্রিক্ট চলে আসছে। এভাবে আমি আজকে যে ব্যবহারটা দেখালাম, যে VLOOKUP ফর্মুলার অ্যাডভান্স লেভেলের যে টিপস অ্যান্ড ট্রিক্স, এটা হলো তার টিপস অ্যান্ড ট্রিক্স। দেখেন এভাবে আপনি ড্রাগ করে যত পারেন সব ডিস্ট্রিক্টে নিয়ে নিলেন, সবই আসবে। এভাবে দেখেন, এভাবে আমি যদি করি, ড্রাগ করে নিয়ে নিই, সব চলে আসবে। দেখেন এখানে 64 ডিস্ট্রিক্টে চলে আসছে। এই দেখেন বন্ধুরা, এখানে সবই চলে আসছে। এখন এখানে যদি আমি 55 লিখি, দেখেন এটার সাথে এটা হলো আজকে VLOOKUP ফর্মুলা অ্যাডভান্স লেভেল টিপস এন্ড ট্রিক্স। এটা হয়তো আপনারা এর আগে কেউ দেখেননি, যে এভাবে VLOOKUP ফর্মুলা ইউজ করা যায়। আজকের মতো এখানে শেষ। আমার টিপস এন্ড ট্রিক্সটা যদি ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্টস করবেন। আর আমার টিপসে যদি আপনার বিন্দু পরিমাণ উপকার হয়, তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।